সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। পর্ব ৮। রাহাতের এমন ব্যবহারে মন ঘাবড়ে যায়, ওর বুকের ভেতর ধুক করে ওঠে। হঠাৎ কি হলো এমন? রাহাত ওকে জড়িয়ে ধরল কেন, বুঝে উঠতে পারছে না। রাহাতের চোখ দুটি লাল বর্ণ ধারণ করেছে। মন এক পলক তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে। মনের ভীত চেহারা দেখে রাহাত নিজেকে নিয়ন্ত্রিত করে, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ে। তারপর মনের কোমর জড়িয়ে ধরে নিজের আরও কাছে টেনে নিয়ে ওর কানের কাছে নিজের ঠোঁট দুটি উপস্থিত করে। এই মুহূর্তে মনের অবস্থা খুবই ভয়ানক। হঠাৎ করে রাহাতের কি হলো মন ভেবে পায়। ভিতর থেকে কথা আটকে আসছে, কিছু বলার সাহস হচ্ছে না। রাহাত, আমি চলে যাচ্ছি মন পাখি, তোর থেকে অনেক দূরে। তুই চাইলেই আর আমাকে দেখতে পাবি না। রাহাতের এমন কথায় মনের রুহ অব্দি কেঁপে উঠল। দেখতে পাবে না মানে কি? রাহাত মনকে ছেড়ে দিয়ে পিছনে ঘুরে তাকাল। এদিক সেদিক তাকিয়ে দেখলো নিলয় চলে গেছে। মনে শান্তি লাগছে। মন, চলে যাবেন মানে? কোথায় যাবেন আপনি? এসব উল্টাপাল্টা কি বলছেন? রাহাত, তুই কি ভাবছিস আমি পৃথিবী থেকে চলে যাব? আরে আমি তো কিছুদিনের জন্য দেশ ছেড়ে লন্ডনে যাব। মন, মানে? রাহাত, মানে তোকে পরে সব বুঝিয়ে বলবো, এখন ভিতরে চল, এখানে প্রচুর ঠান্ডা লাগছে। মন, এতক্ষণ শীত লাগে নাই, এখন শীত লাগছে কোথা থেকে? রাহাত, এতক্ষণ লাগে নাই, এখন লাগছে। সামনে থেকে সর, পেডি, রুমে যাব। রাহাত মনের পাশ কেটে রুমে চলে গেল। মন দাঁড়িয়ে কিছু একটা ভাবলো, তারপর ওখান থেকে চলে গেল। সকালবেলা মন ঘুম থেকে উঠে দেখে রাহাত নেই। নিজের ফোন হাতে নিয়ে দেখে ছোট্ট একটা মেসেজ, চলে যাচ্ছি, জরুরি একটা কাজ আছে, সাবধানে থাকিস। আর হ্যাঁ, নীলের আশেপাশে জানি তোকে না দেখি, ওকে ইগনোর করবে সব সময়। আর যদি তোকে ডিস্টার্ব করে তাহলে ওর যে কী হবে সেটা তোর ধারণাও নেই। রাহাতের মেসেজ পড়ে মন মুচকে হাসলো। মনকে নিয়ে ব্যাটা এত চ্যালেঞ্জ ফিল কেন করে সেটা মনের এখনও অজানা। হৃদয়, শালা আর কতক্ষণ ওয়েট করব? পায়ের রগ বেঁকে হয়ে যাচ্ছে। রাহাত এখন আসছে না কেন? রাকিব, চুপ করে বসতো, ওর সময় মতো ঠিক চলে আসবে। রাকিবের কথা শেষ হতে না হতেই রাহাত চলে আসলো। রাহাতের চোখের ইশারায় হৃদয় বাইক স্টার্ট দিল। ভার্সিটির গেটের সামনে গিয়ে বাইক থামলো। অধরা গেটের সামনে দাঁড়িয়ে আছে। রাহাত বাইক পার্কিং করে ভেতরে ঢুকতে যাবে, তখনই অধরা বলে, অধরা কেমন আছো? তোমার সাথে কিছু কথা ছিল, সেদিনের জন্য ধন্যবাদটুকুও তো দেওয়া হয়নি। রাহাত কিছু না বলে অধরাকে এড়িয়ে চলে গেল। এরকম অপমান অধরা আশা করেনি। ছেলেটা সবসময় এত ভাব নিয়ে থাকে কেন, অধরা সেটাই বুঝে উঠতে পারে না। অধরা, হেই মিস্টার, কার জন্য আমাকে এড়িয়ে চলছো? কেউ কি আছে নাকি? রাহাতের পা দুটি থেমে গেল। অধরা পেছন থেকে ওর সামনে এসে দাঁড়ালো। রাহাত, আমার ব্যক্তিগত লাইফ নিয়ে তোমাকে কথা বলার সাহস কে দিয়েছে? আমি কাকে এড়িয়ে চলবো আর কাকে এড়িয়ে চলবো না সেটা একান্তই আমার ব্যাপার, সেটা নিয়ে তুমি কথা বলার কে? অধরা, রাগ করছো কেন? মনে হলো তাই বললাম। আমার মতো সুন্দরী মেয়েকে তুমি এড়িয়ে চলছো কি করে? রাহাত, শুধু শরীর ফর্সা হলেই হয় না, মনটাও ফর্সা হতে হয়। তোমার সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট আমার নেই। রাহাত পাশ কেটে চলে গেল। মন, অধরা রাগে গজগজ করছে। অধরা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর তুমি অন্য কাউকে নিয়ে মেতে আছো, সেটা আমি কি করে মেনে নিই বলো তো? তোমার থেকে মনকে একেবারেই দূরে সরিয়ে দেব, আই প্রমিস। মিজান স্যার, তোমার এই মাসের মধ্যেই ফ্লাইট, সব কিছু রেডি হয়ে গেছে, তুমি নিজেকে প্রস্তুত করো। রাহাত, জি স্যার, অবশ্যই। রাকিব, তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি ভাবতেই কেমন লাগছে রে। হৃদয়, তোকে ছাড়া আমরা থাকবো কী করে? তুই না থাকলে আমরা যে কোনো কিছু ঠিক করে করতে পারি না। রাহাত, এমন করে কেন বলছিস? আমি যেভাবে সব শিখিয়েছি তোরা সেভাবেই সবটা সামলে নিবি, কারো কাছে হার মেনে নিবি না, দরকার পড়লে সব ধ্বংস করে দিবি। হৃদয়, তোর মতো এত সাহস আমাদের নেই রে, তুই যে ডেঞ্জারাস বাবা।
হৃদয়ের কথা শুনে ওরা দুজন হেসে দিল, সাথে হৃদয়ও হাসল। সারাদিন পর সন্ধ্যাবেলা রাহাত বাড়িতে ফিরল। রিফাত, কোথায় ছিলা কাল? ছোট চাচু আসছে, আর এই দিকে তো অনেক কিছু হয়ে গেল, সে খবর কি পেয়েছো? রাহাত, কি হয়েছে রে? আমি তো কিছু জানি না, খুলে বলতো কি হয়েছে। রিফাত, আরমান চৌকিদারকে কারা জানি মেরেছে, অবস্থা খুবই খারাপ, এখন হসপিটালে ভর্তি আছে। রাহাত, তাই নাকি? বাহ, দারুণ খবর তো। আমার কাজটা অন্য কেউ করে দিয়েছে, আমার আর কষ্ট করে ওকে মারতে হলো না, তাই খবরটা আমাকে ফোন করে জানিয়ে দিতে পারতি। রিফাত, তুমি হাসতেছো, এইদিকে বাবা মা সবাই তোমাকে সন্দেহ করছে, তারা ভাবছে তুমিই মেরেছো, আর ভাবি তো বলছে তার ভাই তার করা পাপে শাস্তি পাচ্ছে। রাহাত, ঠিকই বলেছে, চল ভিতরে যাই। ঘরের ভিতর ঢুকতেই রাহাতকে সবাই যারা করা শুরু করে দিয়েছে। শামীম, আরমানকে তুই মেরেছিস? সত্যি করে বল। জাহাঙ্গীর মিয়া, সত্যি করে বল রাহাত, তুই ওকে মেরেছিস? কাল তুই আমাকে বলেছিস প্রতিশোধ নিবি। রাহাত, আরে কি বলছো এসব তোমরা? আমি আরমানকে মারিনি, কাল তো আমি ফুপির বাড়িতে ছিলাম, আজকে সকালে ভার্সিটিতে ছিলাম, মাত্রই তো আসলাম, এসব তো তোমাদের মুখে শুনছি। আরমানকে কে মেরেছে? আমি যদি ওকে মারতাম তাহলে একেবারে দুনিয়া থেকে সরিয়ে ফেলতাম। শেষের কথাটা রাহাত রুডলি বলে। ওর এমন কথায় সবাই অবাক। তাহলে আরমানকে মারলো কে, সেটাই সবাই ভাবছে। আজ এই পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।